নতুন বছর আসছে। এটি একটি পবিত্র দিন, এক নতুন শুরু। হিন্দু ধর্মে পহেলা বৈশাখ শুধু একটি তারিখ নয়, এটা একটি পবিত্র সূচনা, একটি আশীর্বাদের দিন। এই দিনটি যদি সঠিক ভক্তি ও শৃঙ্খলায় কাটানো যায়, তাহলে সারা বছর শান্তি, সুখ ও ঈশ্বরের কৃপা আপনার সঙ্গেই থাকবে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সকাল থেকে রাত পর্যন্ত একটি সম্পূর্ণ ধর্মীয় রুটিন, হিন্দু শাস্ত্র ও বাংলার পবিত্র লোকাচার অনুযায়ী। শেষ পর্যন্ত থাকুন, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। পয়লা বৈশাখ, বাংলার নববর্ষ। হিন্দু ঐতিহ্যে এই দিনটির শিকড় অনেক গভীরে। মহারাজ বিক্রমাদিত্যের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই দিনটি পালিত হয়ে আসছে ভক্তি, পবিত্রতা ও নতুন সংকল্পের মাধ্যমে। শাস্ত্রে বলা হয়েছে, বছরের প্রথম দিনটি যদি ধর্মীয় নিষ্ঠায় কাটানো যায়, তাহলে এই শুভ শক্তি সারা বছর ধরে ফল দেয়। এই দিনে তিনটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: শুদ্ধতা, শরীরের, মনের এবং ঘরের; ভক্তি, ঈশ্বরের প্রতি, পরিবারের প্রতি এবং সকলের প্রতি; কৃতজ্ঞতা, যা পেয়েছ তার জন্য, যা পাবো তার জন্য কৃতজ্ঞতা। এই তিনটিকে সঙ্গে নিয়ে চলুন আজকের পূর্ণ রুটিনে প্রবেশ করি। ব্রহ্ম মুহূর্তে জেগে উঠুন, ভোর 4টে থেকে 5টির মধ্যে। এই সময়কে শাস্ত্রে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময়ে পৃথিবী শান্ত থাকে, বায়ু পবিত্র থাকে, ঈশ্বরের সাথে সংযোগ সবচেয়ে সহজ হয়। নববর্ষের প্রথম দিন এই পবিত্র সময়ে জেগে উঠুন। চোখ খুলেই মনে মনে বলুন, হে ঈশ্বর, আর একটি নতুন বছর দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। স্নান করে শুদ্ধ হন। শাস্ত্রে বলা হয় শুচিতা মানে শুধু বাইরের পরিষ্কার নয়, ভেতরেরও। স্নানের সময় মনে রাখুন, শুধু শরীর ধুচ্ছেন না, পুরনো বছরের সব ক্লান্তি, সব ভার ধুয়ে ফেলছেন। পরিষ্কার হালকা পোশাক পরুন, সম্ভব হলে নতুন বা ধোয়া পোশাক পরুন। শরীর যত পরিষ্কার, মনও তত হালকা, এবং মন তত হালকা, ঈশ্বরের কাছে ততই কাছে। ঘর পরিষ্কার ও সুন্দর করুন। স্নানের পর ঘর পরিষ্কার করুন। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে পরিষ্কার সেখানেই মা লক্ষ্মী। ঘরের প্রতিটি কোণ পরিষ্কার করুন। ঠাকুর ঘর বিশেষভাবে সাজিয়ে তুলুন। ফুল রাখুন, তুলসী পাতা রাখুন। ঘরের দরজায় আলপনা বা রঙ্গোলি দিতে পারেন, এটি শুভ শক্তিকে আমন্ত্রণ জানায়। ঠাকুর ঘরের প্রদীপ জ্বালান। এবার সবচেয়ে পবিত্র কাজটি করুন, ঠাকুর ঘরে বা পুজোর স্থানে প্রদীপ জ্বালান। ঘি বা তেলের প্রদীপ জ্বালান। ধূপ দিন, তাজা ফুল নিবেদন করুন। এই প্রদীপের আলো শুধু ঘর আলো করে না, এটা আপনার মনের অন্ধকার দূর করে। এটি বলে, আজ থেকে নতুন আলোর শুরু। তারপর নাম জপ ও প্রার্থনা করুন। প্রদীপের সামনে বসুন, চোখ বন্ধ করুন। আপনার ইষ্ট দেবতার নাম মনে মনে উচ্চারণ করুন। ওম নমঃ শিবায় বা রাধে রাধে বা জয় মা দুর্গা, যে নামে আপনার মন শান্ত হয়। অন্তত 10 থেকে 15 মিনিট শুধু ঈশ্বরের কাছেই থাকুন। এই সময়টুকু শুধু আপনার এবং ঈশ্বরের। পৃথিবীর কোনো ব্যস্ততায় এখানে নেই। তারপর নিরামিষ ও পবিত্র ভোজন। নববর্ষের প্রথম দিনে নিরামিষ আহার করুন। শাস্ত্রে এই দিনে সাত্ত্বিক খাবারের কথাও বলা হয়েছে। চাল, ডাল, সবজি, ফল, পরিষ্কার ও সহজ খাবার। খাওয়ার আগে ঈশ্বরকে ভোগ নিবেদন করুন। ছোট্ট একটু প্রসাদ তুলে রাখুন। তারপর পরিবারের সবাই মিলে একসাথেই খান। এই একসাথে বসে খাওয়াটাই একটি ধর্মীয় কাজ। বড়দের প্রণাম করুন। দুপুরে পরিবারের বড়দের, বাবা মা, দাদু ঠাকুমা, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, তাদের আশীর্বাদ নিন। এই প্রণামটি শুধু একটি রীতি নয়, এটি কৃতজ্ঞতার প্রকাশ। এটি বলছে, আপনাদেরই জন্য আমি আজ এখানে আছি। শাস্ত্র বলে, যে বড়দের সম্মান করে তার উপর ঈশ্বরের কৃপা বর্ষিত হয়। দান বা সেবা করুন। সামর্থ্য অনুযায়ী আজকের দিন কিছু দান করুন। কোনো মন্দিরে, কোনো গরিব মানুষকে এবং কোনো প্রতিবেশীকে খাবার, বস্ত্র বা যা পারেন।
দান হলো সেরা ধর্মীয় কাজ। এটা আপনার হৃদয় প্রশস্ত করে, আর প্রশস্ত হৃদয়ে ঈশ্বর বাস করেন। ছোট দানও মহৎ, মনের ভাবটাই হলো আসল। পরিবারকে সময় দিন, দুপুরটা পরিবারের সাথেই কাটান, গল্প করুন, হাসুন, পুরনো স্মৃতি মনে করুন। আজকের এই দিনে পরিবারের সাথে থাকাটাই একটি বড় পূজা। তারপর সন্ধ্যা আরতি, সূর্যাস্তের সময় আবার ঠাকুর ঘরে যান, প্রদীপ জ্বালান, ধূপ দিন, হাত জোর করে দাঁড়ান। সন্ধ্যা আরতি হিন্দু ধর্মের একটি অত্যন্ত পবিত্র অনুষ্ঠান। দিন শেষে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার এটাই সবচেয়ে সুন্দর উপায়। পরিবারের সবাই মিলে আরতি করতে পারলে আরও সুন্দর। সন্ধ্যার পর কিছুক্ষণ নাম জপ করুন, চণ্ডীপাঠ, বিষ্ণুর সহস্রনাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যেটা আপনি জানেন। না জানলে শুধু ওম উচ্চারণ করুন বারবার শান্ত মনে। এই শব্দগুলি শুধু মুখ থেকে বের হয় শব্দ নয়, এগুলি শক্তি। এগুলি আপনার মনকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে। সন্ধ্যায় ঘর শান্ত রাখুন, ভক্তিমূলক গান বা মন্ত্র হালকা আওয়াজে বাজাতে পারেন, এতে ঘরের পরিবেশ পবিত্র থাকে। এই সময়টুকু হোক শান্তির, ভক্তির এবং নিজের ভেতরে ফেরার। রাতে হালকা খাবার খান। ভারী খাবার শরীরকে ভারী করে, মনকেও ভারী করে। হালকা খাবার শরীরকে বিশ্রাম দেয়। আজকের রাতের খাবারটিও পরিবারের সাথে মিলে খান। রাতে একসাথে বসুন, ছোটদের সাথে গল্প করুন। এই শান্ত মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আজকের রাতে কোনো কোলাহল নয়, কোনো উত্তেজনা নয়, শুধু পরিবার, ভালোবাসা আর শান্তি। ঘুমানোর আগে কৃতজ্ঞতা জানান। বিছানায় যাওয়ার আগে আবার একবার হাত জোড় করুন, চোখ বন্ধ করুন এবং মনে মনে বলুন, হে ঈশ্বর, আজকের এই পবিত্র দিনটির জন্য ধন্যবাদ। আমার পরিবারকে ভালো রেখেছেন, ধন্যবাদ। এই নতুন বছরটিও আপনার কৃপায় সুন্দর হোক। এই কৃতজ্ঞতার অনুভূতি নিয়ে ঘুমিয়ে পড়ুন। যে মন কৃতজ্ঞতায় ঘুমায়, সে মন সকালে আশীর্বাদ নিয়ে জেগে ওঠে। আজকের এই পূর্ণ রুটিনের মধ্যে একটি সুতা আছে, সেই সুতোর নাম ধর্ম। ধর্ম মানে শুধু পূজা নয়, ধর্ম মানে সত্য কথা বলা, সারাদিন প্রতিটি মুহূর্তে ধৈর্য রাখা, যখন কঠিন লাগে তখনও নম্র থাকা, পরিবারে, সমাজে, সর্বত্র ঈশ্বরের ওপর বিশ্বাস রাখা, ভালো সময়ে এবং কঠিন সময়েও। এই গুণগুলি যদি আজকের দিন থেকে অনুশীলন শুরু করেন, তাহলে এই নববর্ষ সত্যিকারের নতুন হবে। শুধু বাইরে নতুন পোশাক নয়, ভেতরেও নতুন মানুষ। এই পবিত্র দিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই রুটিনটি শুধু একটি তালিকা নয়, এটি একটি জীবনধারা। প্রতিদিন সকালে উঠুন পরিষ্কার মনে, প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করুন, প্রতিদিন পরিবারকে ভালোবাসুন, প্রতিদিন কিছুটা দান করুন। এই ছোট্ট ছোট্ট কাজগুলি মহান জীবন গড়ে তোলে। নববর্ষের এই পবিত্র দিনে সংকল্প করুন, এই বছরটা আমি ধর্মের পথে চলব, ভক্তির পথে চলব এবং ভালোবাসার পথে চলব। ঈশ্বর আপনার সাথেই আছেন, সবসময় ছিলেন এবং সবসময় থাকবেন। শুভ নববর্ষ, শুভ হোক আপনার এবং আপনার পরিবারের প্রতিটি দিন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি লাইক করুন, আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই পবিত্র রুটিন জানতে পারেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই রকম ধর্মীয় ও জীবনের গঠনমূলক কন্টেন্ট আমরা নিয়মিত নিয়ে আসি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আবার দেখা হবে। ধন্যবাদ।